আসসালামু আলাইকুম। সো আজকে আর জিজ্ঞেস করবো না যে আপনারা কেমন আছেন। জানি আপনারা খুবই ভালো নেই, দেশে যারা আছেন এবং প্রবাসে যারা আছেন তারাও ভালো নেই। তবে খুবই কষ্ট লাগে, খুবই খারাপ লাগে যখন প্রবাসের মাটি থেকে যখন দেখি দেশের আজকে এই পরিস্থিতি এবং দেশের অসংখ্য হাজার হাজার ছাত্রছাত্রী ভাইরা আমার তারা শহীদ হয়ে যাচ্ছে এবং অসংখ্য মায়ের বুক খালি হয়ে যাচ্ছে। খুবই কষ্ট এবং খুবই খারাপ লাগে যখন এই সমস্ত নিউজগুলো দেখি এবং সাধারণ ছাত্রছাত্রীদের উপর যেভাবে হামলা করা হচ্ছে, খুবই কষ্টের একটা বিষয়। এবং একটা পিতামাতা জানে এবং একটা ফ্যামিলি জানে একটা ছেলেকে স্কুল থেকে শুরু করে কলেজ ভার্সিটি পর্যন্ত পৌঁছাতে কী পরিমাণ কষ্ট এবং কী পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয় তাদেরকে, তারপরে যে তাদের একটা ছেলে সন্তান বড় করতে। আজকে সেই সমস্ত ছেলে মেয়েগুলো শহীদ হয়ে যাচ্ছে, তাদেরকে শহীদ করা হচ্ছে এবং সেই সমস্ত মাগুলি, সেই সমস্ত বাবাগুলি যারা এই ছেলে সন্তানকে এত কষ্ট করে লালন পালন করে শিক্ষার জন্য, উচ্চশিক্ষার জন্য ভার্সিটিতে বিভিন্ন শহরে পাঠিয়ে দিয়েছে এবং তারা আজকে লাশ হয়ে ঘরের মধ্যে ফিরছে। সুতরাং খুবই ন্যাক্কারজনক এই সমস্ত ঘটনাগুলি এবং এই পরিস্থিতি কখনো কাম্য ছিল না বাংলাদেশের, কখনো কাম্য ছিল না। আজকে এই সাধারণ ছাত্রছাত্রীদের উপরে তাদের যে দাবি ছিল, এটা অবশ্যই নেই দাবি ছিল, তাদের এই নেই দাবির পক্ষে তাদেরকে সহায়তা না করে বরঞ্চ তাদের উপরে নির্মমভাবে অত্যাচার এবং হামলা করা হচ্ছে। তো খুবই লজ্জার বিষয় বাঙালি হিসেবে এবং বাংলাদেশের একজন মানুষ হিসেবে যে আজকে কোথায় বাংলাদেশ গিয়ে দাঁড়িয়েছে, বাংলাদেশের পরিস্থিতি আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে।